খালেদ, যে হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের অগ্রগতি এখন পর্যন্ত কত দূর হয়েছে, আর মামলায় কাদেরকে অভিযুক্ত করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? অনেক গত পরশুদিন রাতে কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকায় একটি বাসায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া এবং তার মাকে হত্যা করা হয়েছে এবং তারপর থেকেই কিন্তু নানা রকম রহস্য এখানে কিভাবে তাদেরকে হত্যা করা হলো সেটি নিয়ে তৈরি হয়েছে। যেহেতু এই বাড়িটিতে শুধুমাত্র একটি পরিবার ছিল আর বাকি নিচতলায় একটি স্কুল এবং পুরো বাড়িটি কিন্তু ফাঁকা ছিল, তো তার সাথে কে এই হত্যাকাণ্ডের সাথে ঘাতকরা কারা জড়িত সেই বিষয় নিয়ে কিন্তু নানা রকম প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, রহস্য তৈরি হয়েছে। তো গতকাল র্যাব একজনকে আটক করেছে আমরা জানতে পেরেছি, এবং তাছাড়াও পুলিশ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন সেটাও আমরা একটি সূত্রে জানতে পেরেছি, এবং পুলিশ আমাদেরকে তাও জানিয়েছেন যে এই ঘটনার মূল রহস্য তারা বের করতে অনেকটাই সক্ষম হয়েছেন। দুপুরের পর নাগাদ তারা আমাদেরকে এই বিষয়ে একটি বিস্তারিত জানাবেন। এদিকে সুমাইয়া হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতারের দাবিতে কিন্তু গতকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। আজ সকালে ক্যাম্পাসে কালো বেজ ধারণ করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক এবং কর্মকর্তা, শিক্ষার্থীরা সবাই। এরপর দুপুরের দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ করছে। তারা তাদের শিক্ষার্থী হত্যার সাথে জড়িত ঘাতকদের বিচার এবং দ্রুত গ্রেফতার করে মামলার অগ্রগতি জানানোর জন্য গতকাল কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল, এবং সেটি দুপুর 12টা শেষ হওয়ার পর কিন্তু তারা এখানে অবস্থান করছে এবং নানা স্লোগানে সুমাইয়া হত্যার বিচার চাইছেন। এবং তারা বলছেন যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু ক্যাম্পাস থেকে কুমিল্লা শহরে নানা কাজে আসেন, টিউশনি করেন, এবং তাদের নিরাপত্তার বিষয়গুলো আসছে এবং তাদের শিক্ষার্থী হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন, এবং মামলা যেন এই বিষয়ে কোনো রকম বিলম্ব এবং কালক্ষেপণ না করা হয়। আসলে পুলিশ আমাদেরকে যেটুকু বলছেন যে এই ঘটনায় যে ল্যাপটপ এবং মোবাইল, চারটি মোবাইল এবং একটি ল্যাপটপ কিন্তু যা ঘাতক নিয়ে যায় এবং সেগুলো কিন্তু পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়। তো দুপুরের পর পুলিশ যে আমাদেরকে বিস্তারিত জানানোর পর হয়তো আমরা এই মামলার সার্বিক বিষয়ে আপনাদেরকে আরও জানাতে পারবো। অনেক কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। এখন ঢাকায় সময় হলো আরও একটা ছোট্ট বিরতির, ফিরছে কিছু